ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। মার্কেটে ফল ডাউন হয়েছে, মার্কেট ক্র্যাশ করছে এবং এটার এগেনস্টে অনেকে বলতেছেন যে ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ ওয়ার যে শুরু করছে চায়নার সাথে, এটার কারণে মার্কেটে ফল ডাউন আসছে। অনেকে বলতেছে এখানে ইনসাইডারের হাত আছে, অনেকে বলতেছে এই জায়গায় আপনার মোটামুটি যেই অ্যাকসেন্সগুলো আছে সেই অ্যাকসেন্সগুলোর হাত আছে। সো ওভারঅল সবাই বলতেছেন যে কিছু না কিছু কারণ আছে, রিজন আছে, যেই কারণে মার্কেট কিন্তু এই যে শার্প ফল ডাউনটা আসছে সেই শার্প ফল ডাউনটার কারণ এখন অনেকেই এখন বলতেছেন যেটা যে আপনারা যদি এই জিনিসটা করতেন তাহলে মার্কেটে হয়তো বা আপনারা বেঁচে যেতেন, বা এই জিনিসটা করলে আপনারা মার্কেটে বেঁচে যাইতেন। ঠিক আছে, তো অনেকে কিন্তু আপনাদেরকে এখন পর্যন্ত সেই হোপটা দেখাচ্ছে যে মার্কেটে আপনারা যদি ওই জিনিসগুলা করতেন বা এইভাবে চলতেন তাহলে মার্কেটে আপনারা টিকে যেতে পারতেন। এবার আসি যারা স্পটে হোল্ডিং করতেছেন বা ইনভেস্টমেন্ট একটা বা অনুযায়ী আছেন, তাদেরকেও স্বপ্ন দেখানো হচ্ছে যে আপনারা এটা এটা করলে বা আপনারা এখন যদি ডিসিএ করেন তাহলে আপনাদের পোর্টফোলিও অনেকটা ভালো থাকবে বা ভালো কিছু তাড়াতাড়ি রিকভার করতে পারবেন, এরকমও কিন্তু স্বপ্ন দেখানো হচ্ছে। বাট অ্যাকচুয়ালি যে ট্রমাটাইজ একটা মুভমেন্ট চললো, যে ট্রমাটাইজ মুভমেন্ট মানুষের মধ্যে, যে পুরো ক্রিপ্টো ইন্ডাস্ট্রির মধ্যে, এই জিনিসটা কিন্তু কেউ বলতেছে না যে শার্প যে ফল ডাউন মার্কেটের মধ্যে আসে। দেখুন, মার্কেটে ফল ডাউন আসবে, মার্কেট ফল ডাউন করবে, মার্কেট কারেকশন নেবে। বিটকয়েনের দিকে যদি তাকায় তাহলে বিটকয়েন তো দেখা যাচ্ছে যে মোটামুটি এটা ঠিক আছে, বাট অলস কয়েনের দিকে যদি আপনারা তাকান, এটা কিন্তু কোনো কারণে মানাই যায় না। ঠিক আছে, সো এই যে মোটামুটি একটা বলা চলে বিটকয়েনের বেলায় সেটা ঠিক আছে, বাট এটা আপনার অলস কয়েনের বেলায় কিন্তু এটা বলাই চলে না যে এখানে আপনার মোটামুটি একটা কারেকশন আসছে। এটা পিওরলি যে ম্যানিপুলেশন হয়েছে সেটা কিন্তু আমরা সবাই বুঝতেছি। তারপরেও আমরা অনেকেই বলতেছি যে এইটা করলে এটা হইতো না, এটা করলে এটা হইতো না। তার মানে আপনাদেরকে এখনো একটা হপের মধ্যে রাখা হয়েছে, যে হোপটা আপনাদের মধ্যে কাজ করতেছে যে না, হয়তো আমার এই ভুলটার কারণে এই সমস্যাটা হয়েছে, বা এই সমস্যাটা যদি আমি না তৈরি করতাম তাহলে কিন্তু আমার এই ভুলটা হইতো না, মানে ব্লা ব্লা অনেক কিছু। ঠিক আছে, সো এখন কথা হচ্ছে যে কি করবেন, অ্যাকচুয়ালি কি করা উচিত। এখন আবার অনেকে অনেক কথা বলতেছেন, যেমন অ্যাকসেন্স, এই অ্যাকসেন্স খারাপ, আপনারা এই অ্যাকসেন্সে চলে আসুন, এই অ্যাকসেন্স পিওর ম্যানিপুলেশন করতেছে, আমার অ্যাকসেন্সে চলে আসুন, এখানে আপনারা অনেক কিছু সুবিধা পাবেন, এটা পাবেন, অমুক পাবেন, তমুক পাবেন, এগুলা বলতেছে। ঠিক আছে, দেখুন সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, যে কোনো অ্যাকসেন্স হোক, গত কয়েক বছর আগে যে এফটিএক্স কলাপস হয়েছে, সেই এফটিএক্স কলাপসের পর থেকে আপনার কি মনে হয় না যে অনেক এক্সচেঞ্জ আছে যে এই এক্সচেঞ্জগুলো কিন্তু কম বেশি করে কিন্তু ম্যানিপুলেশন করে যাচ্ছে, আমাদের মতো যে রিটেল ইনভেস্টর বা আছে বা ট্রেডার আছে তাদেরকে কিন্তু ম্যানিপুলেশন করে যাচ্ছে। যাই হোক, আজকে এক্সচেঞ্জ নিয়ে আমি কথা বলবো না, বাট আমার কথা হচ্ছে যে তারপরও মার্কেটে কিভাবে বেঁচে থাকবেন বা বেঁচে থাকা কিভাবে পসিবল, বা আদৌতেও কি পসিবল কিনা এই মার্কেটে বেঁচে থাকা। অনেকে যুক্তি দেখাচ্ছেন, অনেক কিছু যুক্তি দেখাচ্ছেন। সো আমি যুক্তিতে যাব না, আমি রিয়েল যে কথাগুলো বলবো, মার্কেটে দীর্ঘ সময় ধরে আছে, রিয়েল যে কথাগুলো বলবো সেই রিয়েলের কথা অনুযায়ী আপনাদেরকে মার্কেটে চলতে হবে। মানে আমার যেটা পারস্পেক্টিভ, আমি দেখছি মার্কেটে পার্সপেক্টিভ, আমার যেই ইয়াটা আছে, ভিউ আছে মার্কেটের, সেটার কথাটাই শুধু আপনাদেরকে বলবো। দেখুন, প্রথমত যারা ইনভেস্টর আছেন, যারা ইনভেস্ট করেন মার্কেটের মধ্যে, ক্রিপ্টোকারেন্সি মার্কেটে, এবং ইনভেস্টর কিন্তু আমি বলতে পারবো এখন পর্যন্ত অনেক ইনভেস্টর আছে যারা কিন্তু আপনার মোটামুটি তাদের যে পোর্টফোলিও আছে সেই পোর্টফোলিওগুলো কিন্তু এখন পর্যন্ত সেই লেভেলের ডাম্পে আছে, আমি জানি। এবং আহ, এখন একটু মার্কেটের মধ্যে একটু মুভমেন্ট দেখা যাচ্ছে বা মুভমেন্ট হচ্ছে। এখন এই সময়টাতে অনেকেই চিন্তা করতেছেন, হ্যাঁ হয়তো বা তাদের যে পোর্টফোলিওটা এতটা ডাম্পে আছে সেই ডাম্পটা তারা কাভারেজ দিতে পারবে বা কাভার করতে পারবে। আবার আনফর্চুনেটলি আপনারা যদি দেখেন, তাদের যে এই হোপটা ছিল, আশাটা ছিল, সেই আশাটাও কিন্তু এখন ভেঙে চুরে ছারখার হয়ে গেছে। অনেক কয়েন আছে যেগুলো আগামী 2 বছর বা 3 বছরের মধ্যে আরো ডাম্পে চলে যাবে। এবং গত 3 বছর বা 4 বছর আগে যেই কয়েনগুলো খুব ভালো রকমের একটা পজিশনে ছিল, সেই কয়েনগুলো কিন্তু আজকে ভালো রকমের সেইভাবে পজিশনে নাই। দেখুন, আমি একটা কয়েন যদি $11 কিনি, সেই কয়েনটা এখন মোটামুটি $2 বা $3 আছে, বা কিছুদিন আগেও যখন মার্কেট ভালো ছিল সেই কয়েন
$4 বা $5 ছিল। সো সেই যে $11 যে আমার রিকভারটা বা কাভারেজটা সেটা কিন্তু দিতে পারতেছে না। সো অসংখ্য এমন কয়েন আছে যেগুলো কিন্তু এখনো কাভারেজ দিতেছে না বা দিবে না কোনো সময়। তো কি করা উচিত ক্রিপ্টোকারেন্সি মার্কেটে? দেখুন, ম্যাক্সিমাম মানুষকে আপনাদেরকে হোপ দেখানো হয় এবং হোপ দেখিয়েই কিন্তু মার্কেটে রাখা হয়। আমার যেটা সত্য কথা, রিয়েল কথা, আমি কিছু কিছু কথা বলবো যেগুলো আপনাদেরকে শুনতে আপনারা এই মুহূর্তে মনে হয় যে শোনাটা আপনাদের উচিত। যদি আপনারা শুনেন হয়তোবা মার্কেট থেকে আপনারা রিয়েলিটি বুঝে মার্কেট থেকে চলে যাবেন, এবং যারা মার্কেটকে ওইভাবে অ্যাকসেপ্ট করতে পারবে তারাই কিন্তু মার্কেটে থেকে যাবে। আদারওয়াইজ আশা দিয়ে ওইভাবে আসলে থাকাটা আমার মনে হয় না যে খুব একটা যুক্তিযুক্ত, কারণ আমি দেখতেছি মার্কেটের মধ্যে দেখুন বেশ কয়েকটা কয়েন রিকভার করছে বা বেশ কয়েকটা কয়েন যখন ডাউন করে সেই ডাউন থেকে আবার কিন্তু রিকভার করছে। কয়েকটা শুধুমাত্র হাতে গোনা কয়েন আছে, তাছাড়া নেই। সব কয়েন কন্টিনিউয়াসলি ডাউনের দিকে চলে যাচ্ছে। তো কয়েকটা কয়েনের মধ্যে আমি যদি এখানে বিটকয়েনের কথা বলি এবং ইথিরিয়ামের কথা বলি, বিএনবিতেও একটা মোটামুটি ভালো একটা মোমেন্টামে আছে। এবং এক্সআরপির কথা কি বলবো, এক্সআরপি গত 1 বছর আগে এক্সআরপি এখানে ভালো কিছু করছে। সো সেটা কিন্তু আমি বলবো না যে মার্কেটে দাম করে আবার মার্কেট রিকভার করছে, সেটা এক্সআরপির কথা আমি বলবো না। সেখানে কিন্তু আমি সোলানাকে বলতে পারি যে সোলানাও মার্কেটে মোটামুটি ভালো রকমের একটা দাম করে আবার মার্কেট থেকে রিকভার করছে। সো কিছু কিছু কয়েন আছে যেগুলো মার্কেটে দাম করে আবার সেইভাবেই আপনাদেরকে পজিশনে একটা নিয়ে যায় বা সেইভাবেই আপনাদেরকে কিন্তু রিটার্নেবল দেয়। বাট আনফর্চুনেটলি এখানে অনেক কয়েন আছে যেই কয়েনগুলো এখন পর্যন্ত সেভাবে আমাদেরকে কিন্তু পারফরমেন্স দিতেছে না বা সেইভাবে রিটার্ন দিচ্ছে না। কিছু কিছু কয়েন আছে নিচের দিকেও, যেমন বিটেন্সেরটাও বলেন ভালো রকমের বা পারফরমেন্স করতেছে। কিছু কিছু কয়েন আছে সেখানে জায়গায় কিন্তু আমরা মোটামুটি ভালো পারফরমেন্স দেখতেছি, আদারওয়াইজ অন্যান্য কয়েনে আমরা পারফরমেন্স দেখতেছি না। তো এখানে আমাদের কি করা উচিত? আমি মনে করি যে চোখ বন্ধ করে যারা ক্রিপ্টোকারেন্সি মার্কেটে থাকতে চান, চোখ বন্ধ করে আপনাদেরকে টপ যে কয়েনগুলো আছে সেই টপ কয়েনগুলোতে 70 থেকে 80% অথবা 60 থেকে 70% এই কয়েনগুলোতে আপনাদেরকে ইনভেস্ট করা উচিত। বাদ বাকি যে কয়েনগুলো আছে, আমি বলতেছি বাদ বাকি যে কয়েনগুলো আছে সেগুলোর দিকে ভুলেও তাকানো উচিত না। এখন আপনার 70 থেকে 60% যদি মোস্ট এবং মেজর যে ফান্ডামেন্টাল কয়েনগুলো আছে সেগুলোতে ইনভেস্ট থাকে, তাহলে আপনারা কি করবেন? আপনার কাছে আর 30 যে পয়েন্ট থাকবে, 30 যে আপনার কাছে পোর্টফোলিও থাকবে, সেই 30-এর মধ্যে আপনি 10% রাখবেন ফিউচার ট্রেডের জন্য বা 15% রাখবেন ফিউচার ট্রেডের জন্য। বাকি 15% যে পোর্টফোলিও আপনার থাকবে সেটা থাকবে আপনার যেই কয়েনগুলো হাই রিস্ক এবং যেই কয়েনগুলো মার্কেটে নতুন আসতেছে বা মার্কেটে ভালো রকমের দেখতেছেন যে কয়েনটা আসবে এবং সেখানে ভালো রকমের একটা রিটার্ন আপনাদেরকে দিবে 1 দিন বা 2 দিন বা 1 সপ্তাহের মধ্যে, সেই কয়েনগুলোতে আপনারা এন্ট্রি নেবেন, ঠিক আছে? এবং যারা ফিউচার ট্রেড করেন, ফিউচার ট্রেড আমি বলবো অবশ্যই যেই সিচুয়েশনটার কথা বললাম যে অ্যাকচুয়ালি যেই সিচুয়েশনে এই মুহূর্তে ঘটতেছে, এই সিচুয়েশনে কিন্তু আপনার ফিউচার ট্রেডের যে ফান্ডিংটা সেটা ফান্ডিংটা অবশ্যই কিন্তু আপনাদেরকে ওই স্পটে হোল্ডিং করতে হবে। 60 থেকে 50% মোটামুটি অর্ধেকেরও বেশি আপনাদের যে পোর্টফোলিও সেটা কিন্তু আপনাদেরকে হোল্ডিং করতে হবে। এবং কোন কয়েনগুলোতে হোল্ডিং করতে হবে? যেগুলো মেজর ফান্ডামেন্টাল কয়েন, ওই আবার ওই 1 2 3, ঠিক আছে, 4 5 6 এই কয়েনগুলোর মধ্যেই আপনাদেরকে পার্ট বাইং করতে হবে 50 থেকে 60%। এবং 50 থেকে 60% যে আপনার পোর্টফোলিও সেটাও কিন্তু আপনি টোটালটাই একসাথে ইউজ করতে পারবেন না। আপনার ফান্ড যে অ্যাকাউন্ট আছে সেই ফান্ডিংয়ে কিন্তু আপনি রেখে দিবেন মোটামুটি 30%, ঠিক আছে? যেই 20% থাকবে সেই 20% দিয়ে কিন্তু আপনাকে ফিউচার ট্রেডে যেতে হবে। এবং এই 20%-এর মধ্যেও কিন্তু আপনাকে মোটামুটি 2 থেকে 3% অথবা 5% অ্যামাউন্ট একটা ট্রেডে আপনাদেরকে এন্ট্রি নিতে হবে। আদারওয়াইজ কিন্তু মার্কেটে টিকে থাকা একেবারেই ইম্পসিবল। আমি যেই কথাগুলো বলতেছি এগুলো হচ্ছে রিয়েল কথা। এবং এইভাবে যদি আপনারা কাজ না করতে পারেন তাহলে কিন্তু আপনার ক্রিপ্টোকারেন্সি মার্কেটে টিকতে পারবেন না, কোনো কারণেই না। এখন যে আপনার ফিউচারে যে ট্রেডিংয়ের যে বিষয়টা আছে, ফিউচারে ট্রেডিং যে কিভাবে করব না করব সেটা তো অনেকটা ভ্যালু আছে বা অনেকটা কিছু রুলস আছে, রেগুলেশন আছে, সেই বিষয়গুলো কিন্তু আজকে আমি বলবো না। বাট আপনাদেরকে বললাম যে কিভাবে আপনারা আপনাদের পোর্টফোলিওকে সাজাবেন বা কিভাবে আপনারা ক্রিপ্টোকারেন্সি মার্কেটে টিকে থাকবেন। তাছাড়া কিন্তু মানে ক্রিপ্টোকারেন্সি মার্কেট আসলে দিন দিন খুব কঠিন হয়ে যাচ্ছে। এবং আমার মনে হয় যে এই যে স্বপ্ন, এখানে মানুষের যে স্বপ্নগুলো আছে সেই স্বপ্নগুলো কিন্তু আস্তে আস্তে ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। সো মেজর কয়েন, ভালো ফান্ডামেন্টাল কয়েন এবং পার্ট বাইং এবং প্রত্যেকটাই যে মানি ম্যানেজমেন্টের যে বিষয়টা আছে সেটাও কিন্তু আপনাদেরকে করতে হবে। এবং সবসময় হাতে কিন্তু আপনাদেরকে ইউএসডিটি
হ্যাঁ, আপনাদেরকে রাখে দিতে হবে বা ডলার আপনাদেরকে রাখে দিতে হবে। কারণটা হচ্ছে মার্কেট যদি কোনো কারণে কারেকশন নিয়ে বড় রকমের ডাম্প করে তাহলে কিন্তু আমরা সেখানে ডিসিএ করতে পারবো ভালো করে, যার ফলে আমরা মার্কেটে খুব তাড়াতাড়ি একটা প্রফিটেবল জায়গায় যেতে পারবো। ঠিক আছে, সো ভিডিওটা হচ্ছে এতটুকু পর্যন্ত। বাট আমি বলতে চাচ্ছি যে রিয়েলিটিটা খুবই 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 মারাত্মক একটা জিনিস এই সময়টাতে। অনেকে আপনাদেরকে এখন আশা দেখাচ্ছেন বা বলতেছে যে আমাদের এক্সচেঞ্জে আসুন বা এটা করুন, এটা করুন, ওটা করুন, আপনাদেরকে আমি একটা প্রফিটেবল একটা জায়গায় নিয়ে যাব, অমুক করবো, তমুক করবো। অ্যাকচুয়ালি মার্কেটের যে কন্ডিশন, মার্কেট যেভাবে চলতেছে এবং পুরো যে ট্রমাটাইজ করে দিছে যে গত কয়েকদিন আগে, ঠিক আছে, মার্কেট, এটা আসলে আনবিলিভেবল, এটা বলার মতোও না। এবং এটা নিয়ে ট্রমাটাইজ হয়ে আছে বড় বড় যারা আছে, ইনভেস্টর আছে বা যারা ট্রেডার আছে, তারা পর্যন্ত ট্রমাটাইজ হয়ে আছে। ঠিক আছে, সো বি কেয়ারফুল। ধন্যবাদ সবাইকে।